আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। শহীদি চাদরের রক্তে মোড়ানো হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ২৪-এর শেষ লগ্নে আজকের এই কেন্দ্রীয় সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আজকের এই সদস্য সম্মেলনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বিদেশি অতিথিবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, ২৪-এর লড়াইয়ে মুক্ত বাংলা, মুক্ত স্বাধীন দেশ ১৮ কোটি মানুষকে উপহার দেওয়ার জন্য বুক চিতিয়ে লড়াই করা আহত হওয়া আমার ভাইয়েরা এবং ২৪-এর এই লড়াইয়ে সক্রিয়ভাবে মাঠে ময়দানে অংশগ্রহণকারী যোদ্ধারা, সদস্য বন্ধুরা, মিডিয়ার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ ১৫.৫ বছর পর এই জাতির বুকের উপর থেকে একটি জগদ্দল কঠিন পাথর আল্লাহ সরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ১৫.৫ বছর রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, নির্মূল করার জন্য যারা যুদ্ধ ঘোষণা করেছিল, সেই যুদ্ধের পরাজিত সৈনিকরা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আর যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদেরকে মেহেরবানি করে তার পক্ষ থেকে উপহার দিয়ে মুক্তিদান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া। ১৫ বছরের মাথায় এসে যারা এই যুদ্ধের সূচনা করেছিল, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের কলিজার টুকরা সন্তানেরা ২৪-এর জুলাই মাসের ১ তারিখ থেকে তাদের একটি সঙ্গত ন্যায্য নাগরিক দাবি, সেই দাবির আলোকে তারা আন্দোলনে নেমেছিল। কিন্তু সেই পুরানা কায়দায় হেলমেট এবং হাতুড়ি বাহিনী পাঠিয়ে সরকারি সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে সেই আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছিল। এই আন্দোলনের পোস্টার বয়েছিল আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিটি ছাত্রছাত্রী। তাদের অঙ্গীকার ছিল, হয় আমরা দাবি আদায় করব, না হয় আমরা শাহাদত বরণ করব, মাঝখানে কোনো কিছু আমরা মেনে নেব না। তারা ধারণা করেনি এই দেশেরই একটি সরকার, বৈধ হোক অবৈধ হোক, জনগণের ট্যাক্সের টাকা নাড়াচাড়া করে সেই সরকার জনগণের ট্যাক্সের পয়সায় কিনা, টাকায় কিনা অস্ত্র দিয়ে, গুলি দিয়ে নির্মমভাবে এদেশের মানুষকে হত্যা করার নির্দেশ দেবে। তারা হত্যাকারী। তারা ক্ষমতায় থাকলেও হত্যাকারী, ক্ষমতার বাইরে থাকলেও হত্যাকারী। যখন প্রতিপক্ষ পায় না, তখন নিজের দলের লোকদেরকে হত্যা করে। হত্যার প্র্যাকটিস জারি রাখার জন্য এই কাজগুলো তারা করে থাকে। ২০০৬ সালের ২৮ অক্টোবর এই জাতি কখনো ভুলবে না। সেই দিনটি ফ্যাসিস্ট দলের নেত্রী তার সহকর্মীদেরকে ঢাকায় লইগিবইটা দিয়ে নিয়ে হাজির হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। প্রকাশ্য দিবালোকে রাজপথে সেদিন পল্টন মোড়ে মানুষগুলাকে নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। তাদের লাশের উপর
বিকৃত রুচির সেই লোকগুলা উঠে নর্তন কুর্দন করেছিল। হত্যাকারী, হত্যার নির্দেশদাতা, পরিকল্পনাকারীদের বিরুদ্ধে মামলা হয়েছিল, কিন্তু ক্ষমতায় এসে ক্ষমতার গরমে সেই মামলা তারা গিলে ফেলেছিল। হ্যাঁ, সাময়িকভাবে গিলেছেন, কিন্তু হজম করতে পারেননি। এটা আপনাদের বদ হজমের কারণ হবে ইনশাআল্লাহ। সেদিনকার হত্যাকাণ্ড থেকে শুরু করে 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়, এই বাংলার মাটিতেই দেখতে চায়। একজন অপরাধীও যেন এখান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই। তাতে সময় যা লাখো দেখে বিচার করতেই হবে। এরা রাজনৈতিক দল হতে পারে না। যারা ক্ষমতায় বসে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয়, দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে না, নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য, তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না। তারা একটি সন্ত্রাসী দল। ইতিমধ্যেই সরকার তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এদের হাতে কত মায়ের বুক খালি হয়েছে, এক আবরার ফাহেদ নয়, এরকম আবরার ফাহাদের মতো কত লোক, কত ছাত্রকে, আমাদের কলিজার টুকরাকে তারা নির্মমভাবে হত্যা করেছে। এরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্ত্রাগারে পরিণত করেছিল, মদের বোতল আর অস্ত্র দিয়ে ভরে রেখেছিল, গণরুম তৈরি করে নির্যাতন চালাতো, নামাজি ছাত্রদেরকে নামাজে দেখলেই শিবির ত্যাগ দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ত। আবরার ফাহেদের দুটি দোষ ছিল। একটি ছিল সে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল, আরেকটি হলো সে নামাজ পড়ত। এই দুটি তাদের কাছে অসহনীয় ছিল। এই জন্য নির্মমভাবে তাকে পিটিয়ে তার জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া হলো। এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েট নয়, সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে চর দখলের মতো তার দখল করে নিয়েছে। এমনকি আমাদের মেয়েদের, কমলমতি মেয়েদের বিদ্যাপীঠগুলাকেও তারা কলুষিত করেছিল। এই কথাগুলা বলতে হৃদয় ভেঙে যায়, লজ্জায় মাথা নত হয়ে আসে। এই জন্য এই কথাগুলা, এই চিৎকারগুলা দিতে পারি না, বলতে পারি না। কেমন অত্যাচার আমাদের মেয়েদের উপর করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এরা তো এদেশেরই মানুষ ছিল, কেন তাদের এত ক্ষোভ এই দেশ এবং জাতির উপর, বিশেষ করে ছাত্র সমাজের উপর? কারণ সব দেশে, সব সমাজে যুবক এবং ছাত্ররা সবসময় তাকে অন্যায়, দুঃশাসন এবং নির্যাতনের বিরুদ্ধে। এরা কখনো দুঃশাসন এবং দুর্নীতিকে মেনে নেয় না, আর তারাই দুইটাই জাতিকে উপহার দিয়েছিল। এই জন্য ছাত্র সমাজ দফায় দফায় আন্দোলন করেছে। 18তেও তারা আন্দোলন করেছে, পরবর্তী পর্যায়ে রোড সেফটি আন্দোলন করেছে, সর্বশেষ 24-এ এসেও তারা আন্দোলন করেছে। দফায় দফায় দুঃখাও দিয়েছে, আবার শক্তিও প্রয়োগ করেছে, বল প্রয়োগ করে অনেককে হত্যাও করেছে। এই আন্দোলনে 2000-এর কম বেশি আমাদের কলিজার টুকরা সন্তানেরা, যুবকেরা, শ্রমিকেরা যারা নিহত হয়েছে, আমি তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং মাবুদের দরবারে দোয়া করছি, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত পঙ্গু হয়েছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। ঢাকা মেডিকেলে 7 তারিখ আমরা গিয়েছিলাম আহতদেরকে দেখতে। হাত কাটা, পা কাটা, চোখ নেই। বিছানার পাশে দাঁড়িয়ে বিছানায় বসে জিজ্ঞাসা করেছিলাম কেমন লাগে, বলে যে ভালো লাগে। আমাকে আহত অবস্থায় রক্ত ঝরছে, চোখ নাই, তুমি দেখো না, তাও তোমার ভালো লাগে। কেন তোমার ভালো লাগে? বলে যে কারণে লড়াই করেছিলাম সেই লড়াইয়ে বিজয়ী হয়েছি, তাই ভালো লাগে। কি কারণ ছিল? বলে যে দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছি। আল্লাহু আকবার। তাহলে 71-এ কি হয়েছিল? হ্যাঁ, 71-এ একটা স্বাধীনতা এসেছিল, এই জাতি এনেছিল, কিন্তু স্বাধীনতার মর্মমাবি ডুকরে ডুকরে কেঁদেছে। স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের পকেটে এবং ঘরে উঠেনি। একটা গোষ্ঠী এটাকে হাইজ্যাক করেছিল, আর একটা দেশের হাতে এটা তুলে দিয়েছিল। তার জ্বলন্ত প্রমাণ এই 24-এর 16ই ডিসেম্বর